আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাই ফ্রেন্ডস, আপনাদের সাথে আছি আমি অলিউর মিরাজ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওরাকল সলিউশনস বাংলা টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত। ওরাকল সলিউশনস টিউটোরিয়াল নাম্বার 76, রিপোর্টস নাম্বার 26, হাউ টু ডেভেলপ এ সিম্পল ম্যাট্রিক্স রিপোর্ট। আজকে আমরা সিম্পল ম্যাট্রিক্স রিপোর্ট ডেভেলপ করা শিখব। এরপরে আমরা শিখব যে গ্রুপ ম্যাট্রিক্স কীভাবে ডেভেলপ করতে হয়, আমরা কীভাবে আমাদের রিপোর্টস বিল্ডারের মাধ্যমে আমরা গ্রুপ ম্যাট্রিক্স আমরা ক্রিয়েট করতে পারি, সেটি আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। ম্যাট্রিক্স রিপোর্ট। তো আসুন প্রথমত আমরা জেনে নেই ম্যাট্রিক্স রিপোর্ট সম্পর্কে কিছু প্রয়োজনীয় ইনফরমেশন। A matrix report is a cross-tabulation of 4 groups of data. ম্যাট্রিক্স রিপোর্ট মূলত হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো এই ম্যাট্রিক্স রিপোর্ট চারটি গ্রুপস কন্টেন্স করে। হ্যাঁ, এর ভিতরে চারটি গ্রুপস থাকে। তো প্রথমত গ্রুপ হচ্ছে ওয়ান গ্রুপ অফ ডেটা ইজ ডিসপ্লেড অ্যাক্রস দ্য পেজ। হ্যাঁ, ওয়ান গ্রুপ অফ ডেটা ইজ ডিসপ্লেড ডাউন দ্য পেজ। 3 নাম্বার হচ্ছে ওয়ান গ্রুপ অফ ডেটা ইজ দ্য ক্রস প্রোডাক্ট হুইচ ডিটারমাইন্স অল পসিবল লোকেশনস where the across and down data related and place a cell in those locations. One group of data is displayed as the pillar of the cell. তো প্রথমত হচ্ছে এটি হচ্ছে মূলত কলাম। একটি ম্যাট্রিক্স রিপোর্টে অবশ্যই একটি কলাম থাকতে হবে অ্যাক্রস, যেটি রেজাল্টটি আমাদের অ্যাক্রস আকারে দেখাবে। আর এটি হচ্ছে আমাদের রো। হ্যাঁ, রো থাকবে। তো এটি মূলত ডাউনে আমাদের দেখাবে। আর এটি হচ্ছে ক্রস প্রোডাক্ট ম্যাট্রিক্স, অর্থাৎ রো এবং কলামের সমন্বয়, এই দুইটি মিলেই কিন্তু আমাদের একটি অ্যাক্রস প্রোডাক্ট হবে ম্যাট্রিক্স রিপোর্ট, সেটি হচ্ছে ম্যাট্রিক্স। তো এটি আমরা দেখাবো। তো চতুর্থ হচ্ছে যে ডিসপ্লেড অ্যাজ দ্য পিলার অফ সেলস। একটি সেলস থাকবে। হ্যাঁ, সেলস একটি আমাদের ফিল্ড থাকবে। তো এই চারটি গ্রুপস অবশ্যই থাকতে হবে একটি ম্যাট্রিক্স রিপোর্টে। তো এছাড়াও একাধিক গ্রুপস থাকতে পারে, 4 or more গ্রুপস। স্টেপ নাম্বার 2 তে আসুন। এটি হচ্ছে ম্যাট্রিক্স ডেটা মডেল। তো যে গ্রুপ চারটির কথা আমরা বলেছি, এই দেখুন ক্রস প্রোডাক্ট গ্রুপ, এটি হচ্ছে এইগুলি মিলেই কিন্তু ক্রস প্রোডাক্ট। আর রো এবং কলামের সমন্বয়ে কিন্তু একটি প্রোডাক্ট হবে, সেটি হচ্ছে মূলত ক্রস প্রোডাক্ট, দ্যাট মিনস ম্যাট্রিক্স। তো এটি হচ্ছে আমাদের রো গ্রুপ, এটি হচ্ছে আমাদের কলাম গ্রুপ, আর এটি হচ্ছে সেল গ্রুপ। এই চারটি গ্রুপ থাকে ম্যাট্রিক্সে। তো এটি হচ্ছে ম্যাট্রিক্স ডেটা মডেল। তো স্টেপ নাম্বার 3, ম্যাট্রিক্স লেআউট, পেপার লেআউট। এটি হচ্ছে ম্যাট্রিক্স পেপার লেআউট। তো এটিকে আমি একটু সরিয়ে, অর্থাৎ স্পেস দিয়ে বোঝানোর জন্য আমি এটিকে করেছি, হ্যাঁ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটি ম্যাট্রিক্স পেপার লেআউটে দেখুন রিপিটিং ফ্রেম, 3টি রিপিটিং ফ্রেম থাকে। তো একটি হচ্ছে কলামের জন্য, এটি হচ্ছে কলাম রিপিটিং ফ্রেম। এই দেখুন, এই যে কলাম কিন্তু অ্যাক্রস, এর আগে আমি ফিটিং ডিরেকশনে আমি এগুলি দেখিয়েছি। তীর চিহ্নটি এদিকে আসছে, তার মানে অ্যাক্রস। তো এটি মূলত এই থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটাই হচ্ছে আমাদের রিপিটিং ফ্রেম ফর কলাম। আর রিপিটিং ফ্রেম ফর রোজের রিপিটিং ফ্রেম হচ্ছে এইটি, এই যে নিচে ডাউন, হ্যাঁ ডাউনে আসছে, অর্থাৎ এই থেকে শুরু করে সে এই পর্যন্ত, এই যে টোটাল, হ্যাঁ এতটুকু হচ্ছে রিপিটিং ফ্রেম ফর রোজ। আর রিপিটিং ফ্রেম ফর সেলের রিপিটিং ফ্রেম হচ্ছে এইটি, এই যে জব আইডি স্যালারি, এই দুইটি হচ্ছে সেলের ফিল্ড। এই যে দেখুন সেলের রিপিটিং ফ্রেমে কিন্তু ডাউন ডিরেকশনে আছে এটি। আর দেখুন এই যে কলামের রিপিটিং ফ্রেম কিন্তু আর সরি আর রোজ এর রিপিটিং ফ্রেম কিন্তু সেলের রিপিটিং ফ্রেম কিন্তু এই দুটি ফ্রেমের ভিতরে আছে। দেখুন এই যে কলাম এখানে আসছে আর রো এখানে আসছে, এর ভিতরে কিন্তু সেল। আচ্ছা, সেলের রিপিটিং ফ্রেম, কলাম এবং রো
উভয় রিপিটিং ফ্রেমের ভিতরে আছে। আর এটি হচ্ছে আমাদের মেইন ফ্রেম, আর এটি তো বয়লার প্লেট টেক্সট, এই যে এই দুটি টেক্সট, এই দুটি টেক্সট, এই হচ্ছে মূলত ম্যাট্রিক্স রিপোর্টের পেপার লেআউটের ডিসক্রিপশন। ক্রিয়েট এ ম্যাট্রিক্স, আসলে এখন আমরা একটি ম্যাট্রিক্স রিপোর্ট ক্রিয়েট করব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে রিপোর্টস বিল্ডারটি ওপেন করতে হবে। এই হচ্ছে আমাদের রিপোর্টস বিল্ডার। তো এখান থেকে আমরা একটি ম্যাট্রিক্স রিপোর্ট ক্রিয়েট করব। দেখুন এই যে এখানে রিপোর্ট উইজার আসছে। তো এর আগে আমরা টেবুলার, গ্রুপ লেফট, গ্রুপ অ্যাবভ ম্যাট্রিক্স, গ্রুপ অ্যাবভ আমরা রিপোর্ট করেছি। এখন ম্যাট্রিক্স রিপোর্ট, তো একটি হচ্ছে ম্যাট্রিক্স আর একটি হচ্ছে ম্যাট্রিক্স উইথ গ্রুপ। ম্যাট্রিক্স উইথ গ্রুপ নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স নিয়ে, শুধু ম্যাট্রিক্স রিপোর্ট নিয়ে। এখানে যে ম্যাট্রিক্স রিপোর্ট এখানে সিলেক্ট করে দেবেন। দেখুন এখান থেকে আপনারা কিছু আইডিয়া পেতে পারে। দেখুন এই যে অ্যাক্রস, এটি হচ্ছে মূলত আমাদের কলাম, আর এটি হচ্ছে আমাদের রো। এই যে এখানে বাম পাশে যেগুলি আছে এটি হচ্ছে রো, আর ভিতরে হচ্ছে সেল। আর গ্রুপেরটা দেখুন এই লাল যে রেড কালার আছে, এটি হচ্ছে মূলত গ্রুপ, এটিও গ্রুপ। একটা গ্রুপের আন্ডারে কিন্তু অবশ্যই একটি কলাম এবং একটি রো এবং সেল থাকবে। যে গ্রুপের আন্ডারে কলাম আছে, রো আছে, সেল আছে। এই যে গ্রুপের আন্ডারে কলাম, রো, সেল। আর এটি কিন্তু গ্রুপ নেই, শুধু কলাম, রো এবং সেল। এখন নেক্সট কোয়ারি, এসকিউএল কোয়ারি বিল দিয়ে আমরা করব। এখন এখান থেকে আমরা এসকিউএল কোয়ারি নিব। এখান থেকে আমরা ডিপার্টমেন্ট আইডি, ইএমপি নেম, জব এবং স্যালারি, এই চারটি নিব। যে এখন আমরা নেক্সট করব। এখন দেখুন এই ইউনিটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মূলত গুরুত্বপূর্ণ, আপনাকে বুঝে বুঝে এখান থেকে দিতে হবে ম্যাট্রিক্স রো ফিল্ডস। আপনি কোন ফিল্ডকে রো আকারে রাখতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ ডাউনে দেখাবে বাম পাশে। তো আমরা ইএমপি আইডিকে নিব। তো এটি হচ্ছে ম্যাট্রিক্স কলাম ফিল্ডস। তো আমরা ইএমপি নেমকে কলাম ফিল্ড হিসেবে নিব। যে এটি হচ্ছে ম্যাট্রিক্স সেল ফিল্ড, আপনি কোন কোন ফিল্ডকে সেল হিসাবে রাখতে চান। তো আমরা জব আইডি নিব এবং স্যালারি নিব, দুটিকে আমরা রাখতে চাই। নেক্সট, এখান থেকে আপনি চাইলে ম্যাট্রিক্স টোটালের একটি সাম করতে পারেন। আমরা একটি ম্যাট্রিক্স টোটালের সাম করে দিই। তো এখান থেকে একাধিক টেমপ্লেট আছে, আপনি পছন্দ মতো আপনি এখান থেকে টেমপ্লেট নিতে পারেন, অথবা টেমপ্লেট ক্রিয়েট করে এখানে সিলেক্ট করে ব্রাউজ করে পাথটা দিয়ে দিলে হবে, অথবা নো টেমপ্লেট। তো আমরা একটি টেমপ্লেট নেই। এই যে দেখুন আমাদের একটি ম্যাট্রিক্স রিপোর্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এটি হচ্ছে আমাদের পেপার ডিজাইন। তো আমরা একটু ডেটা মডেল থেকে ঘুরে আসি। এটি হচ্ছে আমাদের ডেটা মডেল। এটি হচ্ছে মূলত আমাদের ডেটা মডেল। তো এভাবে কিন্তু এটি দেখাবে। তো এগুলি হচ্ছে আমরা যে ম্যাট্রিক্স টোটাল যে করেছি সেগুলির সাম হচ্ছে এই দুটি ফিল্ড। অর্থাৎ সে এখানে ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী সাম করছে, এমপ্লয়ি আইডি অনুযায়ী সাম করছে। আর এর হচ্ছে যে টোটাল রিপোর্টসের টোটাল সাম। তো আমরা চাইলে এই দুটিকে আমরা ডিলিট করে দিতে পারি। অর্থাৎ আমার ইএমপি, প্রত্যেকটা ইএমপি অনুযায়ী কিন্তু এটা সাম। অর্থাৎ ইএমপি একজন ইএমপি তো একটি মাত্র স্যালারি থাকে, একটাই স্যালারি থাকে, একাধিক স্যালারি থাকে না। সেক্ষেত্রে এটা আমাদের নট নিড, আমরা ডিলিট করে দিলাম। আমরা একটু পেপার লেআউট থেকে ঘুরে আসি। এই হচ্ছে আমাদের পেপার লেআউট। পেপার লেআউটের ডিজাইন হচ্ছে এই। তো দেখুন এই যে আমাদের রিপোর্টগুলি কিন্তু চলে আসছে। দেখুন এই একটি দিয়ে আমরা শুরু করি। এটি হচ্ছে এটির যে ইএমপি নেম, ইএমপি নেম হচ্ছে যে অস্টিন। তো আমরা এটিকে একটু কাছাকাছি এনে দিই।
কালার দিয়ে দিই, যে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এটিকে একটু রিসার্চ করে নিয়েছি। তো দেখুন এই যে ওয়াস্টিন, এই যে ইএমপি নেম কিন্তু আমাদের অ্যাক্রসে শো করছে, এটি হচ্ছে মূলত কলাম, আর ইএমপি আইডি এটি হচ্ছে ফিল্ড। তো ইএমপি আইডি আর ইএমপি নেম এই দুইটি যেখানে ক্রস করবে সেটি হচ্ছে মূলত আমাদের ক্রস প্রোডাক্ট, মানে ম্যাট্রিক্স। তো এই আমাদের সেল হচ্ছে কিন্তু দুইটি, একটি হচ্ছে জব আইডি, অন্যটি হচ্ছে স্যালারি। তো আপনি ইচ্ছে করলে একাধিক সেল রাখতে পারেন অথবা একটি সেলও রাখতে পারেন। তো এটি দিয়ে আমরা শুরু করি। আমরা এখন শুরু করি। দেখুন এই যে অস্টিন এমপ্লয়, এর জব আইডি হচ্ছে আইটি প্রো এবং স্যালারি হচ্ছে তার 4800। তো আমরা একটু এসকিউএলে গিয়ে আমরা এটিকে টেস্ট করে আসি আসলে আমাদের এটি ঠিক আছে কিনা। তো চলুন আমরা এসকিউএল ক্লাসটি ওপেন করি। mcms দেখুন এই যে 105 ইএমপি আইডি, এর নাম হচ্ছে কি ওয়াস্টিন, এবং এর এই যে জব আইডি হচ্ছে আইটি প্রো, স্যালারি হচ্ছে তার 4800। এটি 4800। আমরা অন্য আরেকটি দেখি। এই দেখুন এর নাম হচ্ছে কি ফেভিয়েট, হ্যাঁ ফেভিয়েট, এবং এর এর আইডি হচ্ছে 109। এবং এর জব আইডি হচ্ছে তার ফাইন্যান্স অ্যাকাউন্ট, এবং তার স্যালারি হচ্ছে 9000। এটিকে আমরা একটু টেস্ট করে আসি। দেখুন 109 যে ফেভিয়েট, তার জব আইডি হচ্ছে ফাইন্যান্স অ্যাকাউন্ট মানে এফআই অ্যাকাউন্ট, এবং তার স্যালারি হচ্ছে 9000। তো এভাবে আমরা ম্যাট্রিক্স রিপোর্টের মাধ্যমে একজন এমপ্লয়ের যাবতীয় ইনফরমেশন আমরা অ্যাট এ গ্লান্স, অর্থাৎ খুব সহজে আমরা ম্যাট্রিক্স রিপোর্টের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারি। এটি ছিল আজকের টিউটোরিয়াল আমাদের মূল আলোচনার বিষয়। নেক্সট টিউটোরিয়ালে আমরা আলোচনা করব যে ম্যাট্রিক্স উইথ গ্রুপ ম্যাট্রিক্স আমরা নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব। তো সেই টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।